কিরে, এত রাত্রির অব্দি কোথায় ছিলে? কথার জবাব দিচ্ছিস না যে? আবার মারপিট টারপিট করলি না তো? কোথায় লেগে? বাবা, কতগুলো খুনির সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? খুনি? তোর কথা তো কিছুই বুঝলাম না। বুঝতে পারছি না? না। আর 14 বছর ধরে কয়েকটা মানুষ খুন করে জেলে পচে মরছে, সেসব খুনিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোনো খুনির সঙ্গে কোনো সম্পর্কই আমার নেই। মিথ্যে কথা! মিথ্যে কথা বলছো তুমি আমায়। আমি নিজের চোখে তোমাকে জেলখানা থেকে বেরোতে দেখেছি বাবা। জেলের পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি, সে আমাকে সব বলেছে। যে মানুষটিকে আমি এত বছর ধরে পুজো করে এসেছি, তার মুখে মিথ্যে কথা মানায় না। বাবা, বাবা, তুমি আমাকে বলো, জেলখানা তুমি কেন গিয়েছিলে? ওই খুনিগুলোর সঙ্গে তোমার সম্পর্ক কি বলো বাবা? আমাকে বলো বাবা, আমাকে বলো। আমাকে কেন বলবে? তা আমাকে কেন বলবে? আমি তো তোমার নিজের ছেলে নই, তা আমাকে বলবে কেন? কি বললি তুই? আবার বল। ঠিকই বলছি, আমি তোমার নিজের ছেলে নই বলে এই সত্যটা তুমি আমার কাছে গোপন করে রেখেছো। এত বড় কথাটা তুই বলতে পারলি? ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাত পেটে খেয়ে তোকে খাইয়েছি, রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়িয়েছি। আর তুই? হ্যাঁ, আমি তোর বাবার লোক, তোকে জন্ম দিইনি বটে, কিন্তু বাপের কোন অভাবটা তোকে বুঝতে দিয়েছি? আমার জীবনটাই তো তোর জন্য বিলিয়ে দিয়েছি। জানি বাবা, জানি জানি, তাই তো সত্যিটা জানতে চাইছি তোমার কাছ থেকে। আর 14 বছর ধরে কি এমন কথা যে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছো, যা তুমি তোমার ছেলেটাকে বলতে পারছো না? বলো বাবা, বলো। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, আমায় বলো, বলো। শুনতে চাস? হ্যাঁ। তাহলে শোন। তখন তুই খুব ছোট্ট, বাবার হাত ধরে ফিরলি বিদেশ থেকে। বাবা কি সুন্দর দেখো, আমার না এখানে ভীষণ ভালো লাগছে জানো। কেমন আছো সূর্য বাবু? ভালো। আমায় চিনতে পারলে না তো? না। আমি তোমাদের 7 পুরুষের প্রজা। এসব কি অবিনাশ? আমাদের বেঁচে থাকার হাতিয়ার। এসব বেঁচে থাকার জন্য নয়, মারার জন্য। বাঁচতে গেলে মাঝে মাঝে মারতেও হয় বাবু। এই নেতাগিরি হচ্ছে না, নেতাগিরি। হ্যাঁ, নেতাগিরি ঘুরছিয়ে নেবো, গ্রামের মানুষকে খাবাচ্ছিস। হ্যাঁ বাবু। অশোক আর সূর্য এসছে? হ্যাঁ, কোথায় ওরা? আমি পৌঁছানোর আগেই অবিনাশের লোক ওনাদের গাড়িতে তুলে নিল। আর তুই কি তুলছিলি? হ্যাঁ, তুলে নিয়ে গেল, তুই কি তুলছিলি? পরনের কাপড়। একটা কথা কান খুলে শুনে নেশোতে, গ্রামবাসীরা যদি দাদার কাছে কথা ফাঁস করে দেয় তাহলে তোকে আমি ছাড়বো না। দেখুন বাবু, আমাদের জমি, আসুন আসুন আসুন, এককালে সমস্ত জমি আমাদেরই ছিল, কিন্তু আমাদেরই জমিতে চাষ করার অধিকার আমাদের নেই, লাঙল ধরার অধিকার আমাদের নেই বাবু। সারা বছর এইভাবেই পড়ে থাকে, যে চাষ করতে যাবে তারই কপালে জুটবে অত্যাচার। এসব কার নির্দেশে হচ্ছে? গ্রামের লোকেরা তো ভাবে আপনার নির্দেশেই হচ্ছে বাবু। অবিনাশ, মাফ করবেন বাবু, আপনি তো এখানে থাকেন না, তাই আপনি জানেন না আপনার অবর্তমানে এখানে কি অত্যাচারই না চলছে। হ্যাঁ, এসব কি করাচ্ছে? আপনি গ্রামে এসছেন, এবার নিজের চোখে দেখুন কে করাচ্ছে। যে যাই বলুক, বড়বাবু এ কথা কিছুতেই বিশ্বাস করবেন না। তিনি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেন। তবে দাদা আমার সাক্ষাৎ শিব, কেউ তার কান ভাঙাতে পারবে না। আসুন বাবু, আসুন না, আসুন, এসো সূর্য বাবা। দাদা থাক 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 বৌমা, থাক। আয় বাবা, লজ্জা কিসের? আমাকে চিনতে পারছিস না? আমি তোর কাকিমা। যাও বাবা, যাও।
লজ্জা কিসের? উনি তোমার মায়ের মতো, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। যাও যাও। আয় বাবা আসুন বাবু, আসুন। ইনি কে বলো তো? তোমার মা, আসল মা, সাক্ষাৎ অন্নপূর্ণা। এ কি বাবা, মন খারাপ হয়ে গেল? মন খারাপ কিসের? আমি তো আর এক মা, মন খারাপ করে না বাবা। আমি শক্তিমান। জি জি জি। এই, সূর্য, এ হচ্ছে রতন আর এ হচ্ছে পূজা, তোমার ভাই বোন। মা, আমার খিদে পেয়েছে। ও মা, খিদে তো পাবেই। এই দেখ না, এই দাদাটা কখন বেরিয়েছে। খিদে পেয়েছে না বাবা? ফুলি, ফুলি। সত্যি বৌমা, সেদিন তুমি ছিলে বলে আমার ছেলেটা বেঁচে গেল। তুমি ওকে মায়ের স্নেহ দিয়ে বুকে টেনে নিয়েছিলে বলেই তো ও আজ। ও কথা বলবেন না দাদা। আপনি ওরা আমাদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আজকের দিনে রক্তের সম্পর্কই কেউ মনে রাখে না, সেখানে এক অজানা অচেনা পরিবারকে তুলে এনে আপনি আশ্রয় দিয়েছিলেন। এই ঋণ তো রক্ত দিয়েও শোধ করা যায় না দাদা। ওসব কথা থাক বৌমা। তো মহিম কোথায়? আশা থেকে দেখছি না তো। এসে গেছি দাদা। আরে মহিম, এসো এসো। কেমন আছেন দাদা? ভালো। আরে থাক থাক, থাক, থাক। বৌমা, হ্যাঁ দাদা, আমার ওই ওষুধপত্রগুলো ঠিক করে তুলে রেখেছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময়ে ওষুধ পেয়ে হ্যাঁ, যাবেন। বসো। হ্যাঁ। তারপর মহিম, হুম, কাজকর্ম কেমন চলছে? এই সবই আপনার আশীর্বাদ দাদা। ভাবছি এবার এই সমস্ত দায়িত্ব থেকে তোমাকে আমি রেহাই দেবো। রেহাই মানে? মানে আমি যাবার আগে আমার সমস্ত জমি জায়গা আমি ওই গ্রামের মানুষদের মধ্যে দানপত্র করে দিয়ে যাব। তবে তোমার কোনো চিন্তা নেই, আমি বাড়ি আর বেশ কিছু জমি তোমাকে লিখে দিয়ে যাব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আস্তে। আর আমি ভাবছি আমি বিদেশে সেটেল করে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। সে কি দাদা, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না? এ কি বলছো বৌমা? তুমি যতদিন আছো সম্পর্ক তো থাকবেই। তুমি তো সূর্যের আরেক মা। মহিম, আমি একবার বিকেলে গ্রাম দেখতে যাব ভাবছি। কি, কেমন আছো তোমরা? চাষ ঠিকঠাক চলছে তো? কি মকবুল মিয়া, তুমি কেমন আছো? তোমার ছেলেটা ভালো আছে তো? নাই গো, নেই? বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেল গো। বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেল কেন? কেন? ভালো করে গ্রামের মানুষের মুখের দিকে তাকান, দেখুন ভালো করে, সব লোক মরছে। কি বলতে চাইছো? বলতে চাইছি যে বল বল বল, আর দাদাকে সব খুলে বল। বল, কর্তাকে সব খুলে বল। না না, আমি বলছি দাদা, আসলে হয়েছে কি, গত বছর অনাবৃষ্টির ফলে না জমি ক্ষেত্রে সব শুকিয়ে গেছে, কোনো ফসল হয়নি, এদের পেটে কোনো দানা পানি নেই। আমি আমার গোলা থেকে কিছু ধান নিয়েছিলাম বলেই তো এরা খেতে পেয়েছে। তো এখন মুখগুলো শুকিয়ে আমশির মতো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই তোরা কিছু চিন্তা করিস না, দাদা একদিন তোদের না পেট পুরে খাইয়ে দেবে। কি? একদিনের জন্য নয়, বরাবরের জন্য। আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের পর কারো বাচ্চা কোনোদিন এই গ্রামে বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি এই গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র করে দিয়ে যাব। আর আমার যত সম্পত্তি আছে, যত জমি আছে, আমি গ্রামের মানুষের মধ্যে দানপত্র করে দিয়ে যাব। এই, তোর আবার কি? যা, সরে যা, যা। দাঁড়াও, যা। কি হয়েছে তোর? আমার বাবা মাঠে কাজ করছিল, এখনো ফিরে আসেনি। আমার বাবাকে ফিরিয়ে এনে দাও। কে তোর বাবা? আমাদের গায়ের মাস্টারমশাই ছেলে বাবু। ও, মাস্টারমশাই ছেলে। ওকে, আমার বোন। তুই কাঁদছিস কেন? ও দুদিন খেতে পায়নি, তাই কাঁদছে। বাবা, আমাদের তো অনেক খাবার, ওদের কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, তোমরা আমার সাথে চলো। কেঁদো না, একদম কেঁদো না। দেখো, আমার বাবা তোমার বাবাকে ঠিক খুঁজে আনবে। বাবা যদি আমি তো আছি।
আমি তোমাদেরকে দেখব। তুমি তো ছোট ছিলে। সব সময় কি ছোট থাকবো? আমি বিদেশে যাব, প্রচুর পড়াশুনো করব, তারপর তোমার কাছে ঠিক ফিরে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। আর কেঁদো না, নাও এগুলো তোমার। এগুলো আমার? হ্যাঁ তোমার। সতে, বলুন বাবু। আজ রাতে এই বিষটা হ্যাঁ গ্লাসে মিশিয়ে দিবি, ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে। আর কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, এমন ভাবে মেশাবি যাতে ওষুধটা খেয়েই মরে যায় লোকটা। ঠিক আছে বাবু। দাদা আপনার ওষুধ। হ্যাঁ রাখো। সূর্য কোথায়? সূর্য? সূর্য তো মাস্টারমশাইয়ের বাড়িতে। ওই মাস্টারমশাইয়ের মেয়ে রিনা আছে তো, তার সঙ্গে দিন রাত খেলা নিয়ে মত্ত, ওখানেই তো খাওয়া দাওয়া করে। পাগল ছেলে। ওষুধটা খেয়ে নিন দাদা। হ্যাঁ খেয়ে নিচ্ছি। বৌমা, হ্যাঁ? কাউকে দিয়ে খবরের কাগজটা পাঠিয়ে দিও তো। আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা। দাদা পেপার। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ কি এখনো ওষুধটা খাননি? হ্যাঁ খাচ্ছি। খেয়ে নিন দাদা। হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, ওষুধের গ্লাসে বিষ মেশানো আছে। এ কি বৌমা, তুমি ওষুধটা ফেলে দিলে কেন? বৌমা, বৌমা, বৌমা! কি বললি? মেয়ে ছেলেটা সব বলে দিয়েছে? হ্যাঁ বাবু। সব শালাকে আজ খতম করে ছাড়বো। ঠাকুর, ঠাকুর তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি আমি স্বামীর দিকে যাব নাকি ন্যায়ের দিকে যাব? আমাকে বলে দাও। বৌমা, তুমি তুমি সত্যি করে বলো, তুমি ওষুধটা ফেলে দিলে কেন? আমি আমি কি করব ঠাকুর? আমি আমি কি করব? বৌমা, বৌমা, আমি সব কিছু কি বলে তুম- দেবো? বলো না ঠাকুর। তুমি বলবে না? দেখো না, তুমি আমাকে বেশ, আমি কি করব? আমি চলে যাচ্ছি। দাদা, আপনি জানতে চাইছিলেন না কেন আপনার ওষুধ আমি ফেলে দিয়েছিলাম? আপনার ওষুধে বিষ মেশানো ছিল। বলছো তুমি? কি বিষ মিশিয়েছিল? যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন, যাকে আপনি এখানে এনে আশ্রয় দিয়েছিলেন, তুমি কার কথা বলছো? আমার স্বামী। হ্যাঁ, আমি রে আমি। আজ ওই গেও ভূতগুলো তোদের কাছে অনেক বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ? হ্যাঁ, তোমরা দুজনে আমে দুধে মিশে যাবে আর আমি বসে বসে আঁটি চুষবো। আঁটি, হ্যাঁ? মুহিম কি করছো কি? যা করেছি বেশ করেছি, একটা কথা বলবি না। হ্যাঁ, আমি 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 তোর ওষুধে বিষ মিশিয়েছি। কি করবি? হ্যাঁ, কি করবি? কি করবি? বেশি দরদ উঠলে উঠেছে না? বেশি দরদ, হ্যাঁ? এই ভাসুরের সঙ্গে লটর পটর করা আমি ঘুচিয়ে দেবো। মুহিম, কার সম্পর্কে তুমি কি বলছো? এইসব কি হচ্ছে? এই, মুহিম, চুপ করো। ধর শালাকে, ধর। তুমি আমার ধরছো কেন? মুহিম, পালাবি শালা, কোথায় পালাবি? মুহিম, ছেড়ে দাও। কি ভেবেছিস তুই, হ্যাঁ? মুহিম, ভাসুরের ছাড়ো বলছি। লটর পটর করা হচ্ছে, হ্যাঁ? মেরে ফেলবো শালি। এই যে অফিসার, আপনি এসে গেছেন, আমাদের বাঁচান আর একে অ্যারেস্ট করুন। সই কর। না বাবু, সই কর। সই কর। না বাবু, সই করবেন না। সই করবেন না বাবু। সই কর। না বাবু, সই করবেন না। বাবু, সই করবেন না বাবু। না বাবু, সই করবেন না।
সই করবেন না বাবু। এবার তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিলি। হ্যাঁ। অফিসার, ওই যে অবিনাশ গয়নাগাটি চুরি করেছিল তার নামে কেস করে দিন। ঠিক আছে। আর এই 4 জনকে খুনে অভিযোগে গ্রেপ্তার করো। খুন মানে? মানে চল 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 আরামজাদা। এইভাবে তোর বাবা খুন হলো, আর আমি হলাম ফেরারি আসামি। বিনা অপরাধে 4 জন 14 বছর ধরে জেল খাটলো, কালই তারা ছাড়া পাচ্ছে। কতদিন পরে সূর্যের আলো দেখতে পেলে, কেমন লাগছে? আমাদের খোকাবু কোথায়? সূর্য কোথায়? খুব দেখতে ইচ্ছে করছে তো। ওই দেখো। कालोऽस्मि लोकक्षाकृतप्रवृद्ध लोकान् समाहर्तुमिह प्रवृत्य ऋते पित्वाङ्गिरभविष्यन्ति सर्वे जीवस्थिता प्रत्यदीपेषु मूढा तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रुन् भुङ्क्ष राज्यं समृद्ध मयैवैते निहतः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् द्रोणं च भीष्मं च जयद्रथं च। না, এ কি করছো তোমরা? তোমরা আমার বাবার বয়সী। সুজি বাবা, আমরা শুধু বেঁচে আছি বড় বাবুর খুনের বদলা নেব বলে। খোকা বাবু, আমাদের চোখের সামনে তোমার বাবাকে খুন করা হয়েছে। আমিও প্রতিজ্ঞা করছি যে তোমাদের চোখের সামনে ওই মহিম হালদারকে আমি শেষ করবই। আমি ফিরে যাবই গ্রামে, যাবই আমি। তোমরা তোমরা আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ, যাবো। যাবো। হ্যাঁ, আমরা সবাই যাব, তবে একসঙ্গে নয়। প্রথমে যাবে তুমি। আমি না বলা পর্যন্ত তুমি তোমার পরিচয় গ্রামের কাউকে দেবে না, কাউকে বলবে না তুমি অশোক চৌধুরীর ছেলে। তারপরে শুরু হবে যুদ্ধ, মহাযুদ্ধ। কথা দাও। নবমন্ত্রতে নবদীক্ষাতে সবাই মিলে শপথ নিলাম, শত্রু নাশে মিলে মিশে জীবনটা বাজি রেখে দিলাম। ঝঞ্ঝা আসুক তুফান আসুক আজ পঞ্চ পাণ্ডব এক হলাম। জয় যাক প্রাণ তবু রাখবো মান, হবে শত্রু ধ্বংস কথা দিলাম।